ওকে। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, তোমাদের আজকে ক্লাসের টপিক কি রয়েছে। তোমাদের আজকে ক্লাসের টপিক রয়েছে চেঞ্জ অ্যান্ড এনার্জি, পরিবর্তন ও শক্তি। তো এই বিষয়ে তোমাদের যা যা জানা দরকার সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো, বোঝাবো। তাছাড়াও যদি কোনো রকম কিছু সমস্যা বা ডাউট তোমাদের মনে হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়বো। দেখি তোমাদের জন্য আজকে সে শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে। দেখো, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। বলছে, সময়কে মূল্য দাও, সময়ই তোমাকে সফল করবে। সময়কে মূল্য দাও, সময়ই তোমাকে সফল করবে। এই উক্তিটি শুনে তোমরা বা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে কাকে গুরুত্ব দেওয়ার কথা বলছে। সময়কে, টাইমকে, তাই না? তো এই উক্তিটির পিছনে কি গভীর অর্থ রয়েছে সেটা একটু আমরা জেনে নেব। বলছে, সময় আমাদের জীবনের খুবই মূল্যবান জিনিস। একবার যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাই আমাদের সময় নষ্ট না করে ভালো কাজে ব্যবহার করা উচিত। সময়কে ভালো কাজে ব্যবহার করা উচিত। যেমন নিয়মিত পড়াশোনা করা, সময় মতো স্কুলে যাওয়া, খেলাধুলা করা এবং নতুন কিছু শেখা। যদি আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার করি, তাহলে ধীরে ধীরে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জীবনে সফল হতে পারবো। ঠিক আছে, এটাকে একটু ইংরেজিতে আমি বলে দিচ্ছি। টাইম ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিং ইন আওয়ার লাইফ। ওয়ান্স টাইম passes, it never comes back again. So when should not waste time and should use it for good work. For example, studying regularly, going to school on time, playing games, and learning new things. If we use our time properly, we will gradually learn many things and become successful in life. আরো বলছে, কিন্তু যদি আমরা অলসতা করি বা সময় নষ্ট করি, তাহলে আমাদের কাজগুলো ঠিকভাবে হবে না। আমরা যদি অলসতা করি, কুড়েমো করি, তাহলে কাজগুলো ঠিকঠাক ভাবে হবে না। তাই ছোটবেলা থেকে সময়ের মূল্য মূল্য বুঝে কাজ করা খুব জরুরি। সুতরাং সময়কে সম্মান করলে এবং ঠিকভাবে ব্যবহার করলে একদিন আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। বাট if we become lazy or waste time, our work will not be done properly. Therefore, it is very important to understand the value of the time from childhood. So, if we respect time and use it wisely, we will surely become successful one day. এটা ছিল উক্তিটির ব্যাখ্যা। তো আশা করছি তোমরা উক্তিটির ব্যাখ্যা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এর মধ্যে থেকেও যদি কোনো রকম কিছু সমস্যা থাকে, সেটা অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। এখন আমি তোমাদেরকে পড়াবো যেটা, সেটা হচ্ছে আমাদের যে মেন টপিক ছিল চেঞ্জ অ্যান্ড এনার্জি, পরিবর্তন ও শক্তি। দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা আবার। তো এখানে তোমাদেরকে দেখি পরপর কি কি রয়েছে তোমাদের জন্য। নেক্সটে প্রথমেই রয়েছে হোয়াট ইজ চেঞ্জ, পরিবর্তন কি। প্রথমেই তোমাদের জন্য রয়েছে হোয়াট ইজ চেঞ্জ, পরিবর্তন কি। না বলছে, দেখো ইংরেজিতে বলছে যে চেঞ্জ মিন্স when an object or situation becomes different। যখন কোনো বস্তু বা ঘটনার অবস্থা, আকার বা গুণ বদলে যায়, তাকে পরিবর্তন বলে। তাহলে পরিবর্তন কাকে বলে? যখন কোনো বস্তু বা ঘটনার অবস্থা, আকার বা গুণ বদলে যায়, তখন তাকে আমরা বলবো যে পরিবর্তন।
ইংরেজিতেও লেখা আছে, দেখতে পাচ্ছ। চেঞ্জ মিন্স হোয়েন অ্যান অবজেক্ট অর সিচুয়েশন বিকামস ডিফারেন্ট। ঠিক আছে, নেক্সট দেখি কি রয়েছে। নেক্সট রয়েছে এক্সাম্পলস অফ চেঞ্জ, পরিবর্তনের উদাহরণ। পরিবর্তনের উদাহরণ ইংরাজি বাংলা দুটোতেই লেখা আছে। তো 1 নম্বরে বলছে আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফ গলে জল হয়। বরফ গলে জল হয়, তাহলে আইস মেল্টস ইনটু ওয়াটার, এটা হচ্ছে একটা পরিবর্তনের উদাহরণ। পরিবর্তন হচ্ছে বরফ একটা শক্ত পদার্থ ছিল এবং সেটা গলে গিয়ে জলে পরিণত হচ্ছে, কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা একটা পরিবর্তনের উদাহরণ। ওকে, নেক্সট, র ম্যাঙ্গো বিকামস রাইপ, কাঁচা আম পেকে যায়। কাঁচা আম পেকে যায় গাছে, যখন কাঁচা আম থাকে তখন কি হয়, তার রংটা হয় সবুজ, এবং যখন সেটা পেকে যায় তখন তার রংটা হয় হলুদ টাইপের বা লালও হয়, অনেক অনেক আমের। ঠিক আছে, হলুদ হলুদ টাইপই বেশি হয়। তো এখানে কি পরিবর্তন হচ্ছে, গুণ পরিবর্তন হচ্ছে, রঙের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা একটা পরিবর্তনের উদাহরণ। 2 নম্বর বলছে পেপার টিয়ারিং, কাগজ ছিঁড়ে যায়। কাগজ ছিঁড়ে যায়, তাহলে কাগজকে আমরা যদি ছিঁড়ে ফেলি তার আকারের পরিবর্তন হবে, তাই না? তার আকারের পরিবর্তন হয়ে যাবে, কাগজটা বড় ছিল ছিঁড়ে গেলে ছোট ছোট হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু কি পরিবর্তনের উদাহরণ। নেক্সট দেখবো কি রয়েছে। নেক্সট রয়েছে টাইপস অফ চেঞ্জ, পরিবর্তনের ধরন। পরিবর্তন কয় প্রকার সেটা বলছে। ইংলিশে প্রথমেই বলছে ন্যাচারাল চেঞ্জ, প্রাকৃতিক পরিবর্তন, যেটা নিজে থেকে যে পরিবর্তনগুলো ঘটে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন। যেমন একটা উদাহরণ দিয়ে এখানে বললাম, এই ধরো গাছে আম কাঁচা রয়েছে, সেটা পেকে গেলে হলুদ হয়ে যাচ্ছে, কাঁচা থাকলে সবুজ, পেকে গেলে হলুদ, প্রাকৃতিক পরিবর্তন। বা বৃষ্টি পড়া, বৃষ্টি পড়ছে, খরা ছিল মানে রোদ ঝলমলে আকাশ ছিল, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি পড়তে লাগলো, পরিবর্তন হলো, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন। 2 নম্বর বলছে ম্যান মেড চেঞ্জ, মনুষ্য সৃষ্ট পরিবর্তন। মনুষ্য সৃষ্ট পরিবর্তন কোনগুলি, যেগুলো মানুষের দ্বারা পরিবর্তন হচ্ছে। যেমন ধরো কোন একটা জায়গায় ফাঁকা মাঠ ছিল, সেখানে একটা মানুষ এসে বাড়ি তৈরি করলো, পরিবর্তন হলো জায়গাটা, মনুষ্য সৃষ্ট পরিবর্তন। বা একটা কাগজ গোটা ছিল, একটা মানুষ বা আমি বা তুমি ছিঁড়ে ফেললাম কাগজটাকে, পরিবর্তন, তাহলে মনুষ্য সৃষ্ট পরিবর্তন, কাগজ ছেঁড়া অথবা বাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, এগুলো। ঠিক আছে, স্লো চেঞ্জ, আরেকটা হচ্ছে ধীর পরিবর্তন, যে পরিবর্তনগুলো খুব আস্তে আস্তে ঘটে সেগুলো হচ্ছে ধীর পরিবর্তন। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, যেমন ধরো ছোট গাছ থেকে বড় গাছ হওয়া, ছোট গাছ থেকে বড় গাছে পরিণত হওয়া, এটা অনেক দিনের ব্যাপার, অনেক বছরের ব্যাপার, একটা ছোট গাছ থেকে বড় গাছ পরিণত হওয়া, তা এটা হচ্ছে ধীর পরিবর্তন বা স্লো চেঞ্জ। 4 নম্বর বলছে ফাস্ট চেঞ্জ, দ্রুত পরিবর্তন। দ্রুত পরিবর্তন বলতে পারো একটা বেলুন তুমি ফাটিয়েছো, সরি ফুলিয়েছো, সেই বেলুনটাকে এতটাই ফুলিয়েছো যে ফোলাতে ফোলাতে ফেটে গেল, তাহলে কি হলো, কতক্ষণ লাগলো বেলুনটা ফাটতে, 2 সেকেন্ড সময় লাগলো, তাই না? তাহলে এটা হচ্ছে দ্রুত পরিবর্তন বা ফাস্ট চেঞ্জ। তাহলে আশা করছি পরিবর্তনের ধরনগুলো তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখি কি রয়েছে, হোয়াট ইজ এনার্জি, এরপর জানবো শক্তি কি। এতক্ষণ আমরা জানলাম পরিবর্তন কি, পরিবর্তনের প্রকারভেদ, ঠিক আছে, পরিবর্তনের এক্সাম্পল। এখন আমরা জানবো হোয়াট ইজ এনার্জি বা শক্তি কি। না, এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, কোনো কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। ঠিক আছে, যে কোনো আমরা কাজ করব, কাজ বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, মাঠে যদি ছুটতে যায় সেটাও একটা কাজ করা, ঘরে বসে যদি পড়াশোনা করি সেটাও একটা কাজ করা। ঠিক আছে, তা কাজ বিভিন্ন রকমের হয়ে থাকে। বা
মাকে যদি রান্নাতে সাহায্য করি, সেটাও একটা কাজ করা। তো যে কোনো কাজ করার জন্য যে ক্ষমতার দরকার হয়, সেটা হচ্ছে শক্তি। যেমন এক খুব সহজ উদাহরণ দিয়ে বলি, তোমাকে বললো একটা ইট তুলে দেখাতে, ইট তুলে দেখাতে, একটা ইট তুলে দেখাতে, তুমি ইটটা তুলে দেখাতে পারবে। কেন পারবে? কারণ তোমার ক্ষমতা আছে। কিন্তু একটা বাচ্চা ছেলেকে, একদম বাচ্চা, তাকে যদি ইটটা তুলতে বলি, একটা ভারী ইট, সে পারবে না, কারণ কি, তার ক্ষমতা নেই। তাহলে এই যে ক্ষমতা বিষয়টা আসছে, তো কোনো কাজ করার জন্য যে ক্ষমতার দরকার হয়, সেটাই হচ্ছে কিন্তু শক্তি। ওকে, নেক্সট দেখে নেবো কি রয়েছে। নেক্সট রয়েছে ফর্মস অফ এনার্জি। ফর্মস অফ এনার্জি, শক্তির প্রকার। শক্তির প্রকারভেদ কয়েকটি রয়েছে, সেটা আমরা দেখে নেব। 1 নম্বর, হিট এনার্জি, তাপ শক্তি, যে শক্তিতে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন সূর্যের কাছ থেকে আমরা যে শক্তি পাই সেটা তাপ শক্তি, আগুনের কাছ থেকে যে আমরা শক্তি পাই সেটা হচ্ছে তাপ শক্তি। অর্থাৎ যেখান থেকে আমরা হিট বা তাপ পেয়ে থাকি, সেটা হচ্ছে তাপ শক্তি। 2 নম্বর হচ্ছে লাইট এনার্জি, আলোক শক্তি, যেখান থেকে আমরা আলো পেয়ে থাকি। যেমন সূর্যের কাছ থেকে আমরা আলো পেয়ে থাকি, আগুনের কাছ থেকে আমরা আলো পেয়ে থাকি, এমনকি ইলেকট্রিক যে বাল্ব গুলো, সেখান থেকে আমরা আলো পেয়ে থাকি। তাহলে এগুলো হচ্ছে আলোক শক্তি। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, বিদ্যুৎ শক্তি। এই যে ফ্যান চলছে, লাইট চলছে, এসি চলছে, ফ্রিজ চলছে, এগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে পাচ্ছি। 4 নম্বর হচ্ছে মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। অর্থাৎ কোনো যন্ত্রকে চালিয়ে যে শক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যেমন বিভিন্ন রকম মেশিন হয় না, সেই মেশিনগুলোকে চালিয়ে যে শক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। তাহলে শক্তির প্রকার ভেদগুলো তোমরা বুঝতে পারলে বা জানতে পারলে। নেক্সট আমরা দেখবো কি রয়েছে। তো এগুলো কিন্তু শক্তির প্রকারভেদ। তো আমি এখানে তোমাদেরকে যেটা বোঝালাম, কোনো কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, এটা যেমন একটা ঠিক তেমন শক্তি। তো এইগুলোও কিন্তু এক একটা শক্তি। তাপ শক্তি, এখানে কেউ কাজ করছে? অবশ্যই কাজ করছে। কে কাজ করছে? তাপ শক্তিতে সূর্য আমাদেরকে দিচ্ছে। সূর্য আমাদের তাপ দেওয়ার ক্ষমতা আছে, আগুনের মধ্যে আমাদেরকে তাপ দেওয়ার ক্ষমতা আছে, তাপ শক্তি। আলো, লাইট থেকে আমরা আলো পাচ্ছি, এটা আলোক শক্তি। বিদ্যুৎ, যান্ত্রিক, অর্থাৎ একটা মেশিন কাজ করছে, তার ক্ষমতা আছে সেখান থেকে কিছু কোনো পদার্থ বা কোনো জিনিস উৎপন্ন করার, কোনো একটা যন্ত্রের, তাহলে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। অর্থাৎ ক্ষমতা, যার ক্ষমতা আছে সেখান থেকেই কিন্তু তাকে আমরা বলছি শক্তি। বুঝতে পারলে আশা করছি প্রকারভেদ গুলো। নেক্সট দেখবো এনার্জি ইন আওয়ার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কি কি। বিভিন্ন রকম প্রচুর শক্তি আছে আমাদের, যেগুলো দেখলাম 4-5টা শক্তি রয়েছে। প্রকারভেদ তোমাদেরকে দেখালাম কটা, দেখো এখানে একবার দেখে নাও, 4টে। তো এই 4টে শক্তির বিভিন্ন রকম ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। এখন মেকানিক্যাল এনার্জির শক্তি আমরা বেশি ব্যবহার করে থাকি, এনার্জির ব্যবহার করে থাকি বেশি। আরো রয়েছে, দেখো যখন এখানে রয়েছে, বলেছে ইলেকট্রিসিটি রানস ফ্যান অ্যান্ড টিভি, বিদ্যুৎ পাখা ও টিভি চালায়। প্রত্যেক দিনে গ্রীষ্মকালে পাখা চালাতেই হবে, গ্রীষ্মকাল চলে এসেছে, তো সেখানে বিদ্যুৎ শক্তি কিন্তু আমাদের কাজে লাগছে দৈনন্দিন জীবনে। টিভি আমরা দেখি, সেখানেও কিন্তু বিদ্যুৎ শক্তি কাজে লাগছে। সান গিভস লাইট অ্যান্ড হিট, সূর্য আলো ও তাপ দেয়। এটা তো আমাদের আজীবন, একদম প্রত্যেক দিন সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। তাহলে দৈনন্দিন জীবনে এগুলো হচ্ছে শক্তির ব্যবহার। নেক্সট দেখে নেবো কি রয়েছে। নেক্সট রয়েছে রিলেশন বিটুইন চেঞ্জ অ্যান্ড এনার্জি, পরিবর্তন ও শক্তির সম্পর্ক কি। এই দুটো কেন আমি তোমাদেরকে একসাথে পড়ালাম বা বোঝালাম। শেষে দেখো দেওয়া রয়েছে পরিবর্তন ও শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে মোস্ট চেঞ্জেস নিড এনার্জি, বেশিরভাগ পরিবর্তনের জন্য শক্তির দরকার হয়। পরিবর্তনের জন্য কি দরকার? শক্তির দরকার। তাই পরিবর্তনের সাথে শক্তির একটা সম্পর্ক কিন্তু অবশ্যই রয়েছে। যে কোনো কিছু পরিবর্তনের জন্যই শক্তির দরকার হয়। কুকিং নিডস হিট এনার্জি, যেমন রান্না করতে তাপ শক্তি লাগে। রান্না করবে, রান্না করে খাবার দাবার খাবে, সেখানে একটা পরিবর্তন রান্না করাটা, ঠিক আছে। যে অনেক রকম সবজি দিয়ে একটা নতুন তরকারি, একটা নতুন একটা পদ কিছু রান্না করছো, সেটা পরিবর্তন হচ্ছে কিছু একটা করে।
তো পরিবর্তন হচ্ছে ঠিকই, সেরকম শক্তিরও ব্যবহার হচ্ছে, শক্তির ফলে পরিবর্তন হচ্ছে। কোন শক্তি? এখানে রান্না করতে গিয়ে তাপ শক্তি। তো এইভাবে প্রত্যেকটা পরিবর্তনের জন্য কিন্তু বেশিরভাগ টাইমেই শক্তির প্রয়োজন হয়। তাই পরিবর্তন ও শক্তির মধ্যে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। তাহলে আশা করছি তোমরা শক্তি এবং পরিবর্তন সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবার কতটা বুঝতে পেরেছো সেটা আমি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে জিজ্ঞাসা করে নেব 5-6টা প্রশ্ন, দেখবো কতটা কি তোমরা জানতে পারলে। দেখি, দেখো, চেঞ্জ এন্ড এনার্জি, পরিবর্তন ও শক্তি। দেখি, স্টার্ট করি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল চেঞ্জ? নিচের কোনটি প্রাকৃতিক পরিবর্তন? অপশন এ কুকিং ফুড, রান্না করা। অপশন বি রেনফল, বৃষ্টি হওয়া। নিচের কোনটি প্রাকৃতিক পরিবর্তন? রান্না করা না বৃষ্টি হওয়া? এটার উত্তর হচ্ছে বৃষ্টি হওয়া। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন। 2 নম্বর দেখবো। 2 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্লো চেঞ্জ? নিচের কোনটি ধীর পরিবর্তন? বেলুন বাস্টিং, বেলুন ফাটা, না প্লান্ট গ্রোয়িং, গাছ বড় হওয়া। নিচের কোনটি ধীর পরিবর্তন? বেলুন ফেটে যাওয়া নাকি গাছ বড় হওয়া? বলো। একদমই তাই, উত্তর হচ্ছে গাছ বড় হওয়া। এটা হচ্ছে ধীর পরিবর্তন। নেক্সট, 3 নম্বর দেখবো, এনার্জি ইজ দ্য এবিলিটি টু টু ড্যাশ। শক্তি হলো ড্যাশ করার ক্ষমতা, স্লিপ ঘুমানোর, না ডু ওয়ার্ক কাজ করার। শক্তি হলো ড্যাশ করার ক্ষমতা, ঘুমানো না কাজ করা। এটা হবে ডু ওয়ার্ক, কাজ করার ক্ষমতা হলো শক্তি। নেক্সট, 4 নম্বর দেখবো, হুইচ এনার্জি কামস ফ্রম দ্য সান? সূর্য থেকে কোন শক্তি পাওয়া যায়? হিট অ্যান্ড লাইট এনার্জি, আলো ও তাপ শক্তি, নাকি সাউন্ড এনার্জি শব্দ শক্তি? বলো তো, সূর্য থেকে কোন শক্তি পাওয়া যায়? তাপ ও আলোক শক্তি নাকি শব্দ শক্তি? এটার উত্তর হচ্ছে অপশন এ হিট অ্যান্ড লাইট এনার্জি, তাপ বা তাপ ও আলোক শক্তি। একদম ঠিক। 5 নম্বর দেখো কি রয়েছে, হুইচ এনার্জি রানস অ্যান ইলেকট্রিক ফ্যান? পাখা চালাতে কোন শক্তি লাগে? ইলেকট্রিক্যাল এনার্জি, বিদ্যুৎ শক্তি, ওয়াইন্ড এনার্জি বায়ু শক্তি। ইলেকট্রিক্যাল এনার্জি, পাখা চালাতে কোন শক্তি লাগে? বিদ্যুৎ শক্তি না বায়ু শক্তি? উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তি, ইলেকট্রিক্যাল এনার্জি। দেখো, এখানে তো গেম কমপ্লিট। 5টার মধ্যে 5টায় তোমরা উত্তর ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, একেরটা ঠিক, দুইয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটাও ঠিক। তাহলে প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে ওয়ার্ড ওয়াল, সরি ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি তো হলো। এখন আমরা করব হচ্ছে এমসিকিউ। এখন আমরা করব এমসিকিউ। তো এমসিকিউ এ আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে টপিকটা আছে এমসিকিউ এ, সেটা হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস, যেটা আমি তোমাদেরকে আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম। সেইটা তোমাদের কতটা কি মনে আছে এই টপিকটা, সেটা আমি তোমাদেরকে একটু প্রশ্নগুলো জিজ্ঞেস করার মাধ্যমে জেনে নেব। তোমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবে, তোমরা বুঝতে পারবে। তাহলে স্টার্ট এক্সাম করি, যে তোমাদের কতটা কি মনে আছে। আমি একটু বড় করে দিই এটা তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। দেখো, তো এখানে 10টা প্রশ্ন আছে। প্রথমে আমি একবার করে দেখিয়ে দেবো প্রশ্নগুলো, তারপর আমি তোমাদেরকে দ্বিতীয়বারে উত্তরগুলো জিজ্ঞাসা করব। তো প্রথমবারে তোমরা যখন প্রশ্নগুলো দেখবে তখন উত্তরগুলো মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে। তো প্রথম প্রশ্ন বলছে, হুইচ চেঞ্জ ইজ ইউজুয়ালি রিভার্সিবল? কোন পরিবর্তন সাধারণত আবার আগের অবস্থায় ফেরানো যায়? অপশন এ কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। অপশন বি
ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন, অপশন সি বোথ উভয়ই, অপশন ডি নান কোনোটি নয়। দেখে নিয়েছো 1 নম্বরেরটা। 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, হুইচ চেঞ্জ ইজ ইউজুয়ালি ইররিভার্সিবল, কোন পরিবর্তন সাধারণত আগের অবস্থায় ফেরানো যায় না, ইররিভার্সিবল, তাই না? অপশন এ ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন, অপশন বি কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন, অপশন সি বোথ উভয়ই, অপশন ডি নান কোনোটিই নয়। 2 নম্বরটা দেখে নিয়েছো। 3 নম্বর দেখো, রাস্টিং অফ আয়রন ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, লোহার মরিচা ধরা হলো ড্যাশের উদাহরণ। অপশন এ ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন, অপশন বি কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন, অপশন সি নিউট্রাল চেঞ্জ নিউট্রাল না ন্যাচারাল চেঞ্জ প্রাকৃতিক পরিবর্তন, অপশন ডি ফাস্ট চেঞ্জ দ্রুত পরিবর্তন। দেখে নিয়েছো 3 নম্বরেরটা। 4 নম্বরে চলে যায়। 4 নম্বরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ, নিচের কোনটি ভৌত পরিবর্তন? অপশন এ বার্নিং পেপার কাগজ পোড়ানো, অপশন বি রাস্টিং অফ আয়রন লোহা মরিচা ধরা, অপশন সি মেল্টিং অফ আইস বরফ গলা, অপশন ডি কুকিং ফুড খাবার রান্না করা। আশা করছি 4 নম্বরেরটাও দেখে নিয়েছো। উত্তরগুলো তোমরা নোটস করো বা ভালো করে মনে রাখার চেষ্টা করো, দ্বিতীয়বারে আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করব। এখন শুধু প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট 5 নম্বর বলছে, হোয়াট ইজ এ ফিজিক্যাল চেঞ্জ, ভৌত পরিবর্তন কি? এ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, নতুন পদার্থ তৈরি হয়। অপশন বি অনলি শেপ অর সাইজ চেঞ্জেস, শুধু আকার বা আয়তন বদলে যায়। অপশন সি অলওয়েজ প্রডিউসেস হিট, সবসময় তাপ উৎপন্ন হয়। অপশন ডি অলওয়েজ পার্মানেন্ট, সবসময় স্থায়ী থাকে। দেখে নিয়েছো 5 নম্বরেরটা। নেক্সট 6 নম্বরটা বলছে, ডিসসলভিং সল্ট ইন ওয়াটার ইজ এ ড্যাশ, জলে লবণ গলা হলো ড্যাশ, মানে লবণটাকে জলে গুলে দেওয়া হয়েছে, সেটা কি? অপশন এ ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন, অপশন বি কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন, অপশন সি ফাস্ট চেঞ্জ দ্রুত পরিবর্তন, অপশন ডি ন্যাচারাল চেঞ্জ প্রাকৃতিক পরিবর্তন। দেখে নিয়েছো। নেক্সট 7 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস এ নিউ সাবস্টেন্স, নিচের কোনটিতে নতুন পদার্থ তৈরি হয়? অপশন এ মেল্টিং বাটার মাখন গলা, অপশন বি ব্রেকিং চক চক ভাঙা, অপশন সি বার্নিং পেপার কাগজ পোড়ানো, অপশন ডি কাটিং অ্যাপেল আপেল কাটা। দেখে নিয়েছো 7 নম্বরটা। 8 নম্বরটা দেখো, কুকিং ফুড ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, খাবার রান্না করা হলো ড্যাশের উদাহরণ। ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন, নো চেঞ্জ কোনো পরিবর্তন নয়, অনলি কালার চেঞ্জ শুধু রং পরিবর্তন। দেখে নিয়েছো 8 নম্বরটা। 9 নম্বরটা দেখো, হুইচ ইজ এ কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন কি? চেঞ্জ ইন কালার অনলি শুধু রং পরিবর্তন, এ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম নতুন পদার্থ তৈরি হয়, অনলি সাইজ চেঞ্জেস শুধু আকার বদলায়, নো চেঞ্জ হ্যাপেন্স কোনো পরিবর্তন হয় না। দেখে নিয়েছো। শেষ 10 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? ব্রেকিং গ্লাস কাঁচ ভাঙা, ডিসলভিং সুগার ইন ওয়াটার জলে চিনি গলা, বার্নিং উড কাঠ পোড়ানো, কাটিং পেপার কাগজ কাটা। তাহলে আশা করছি তোমরা 10টায় প্রশ্ন দেখে নিয়েছো। এবার আমি এক এক করে তোমাদের উত্তরগুলো বলবো, তোমরাও আমার সাথে মেলাবে, ঠিক আছে? বা তোমরাও বলার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্নটা বলছে, কোন পরিবর্তন সাধারণত আবার আগের অবস্থায় ফেরানো যায়? রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, উভয়ই, নয় কোনোটাই নয়। ভালো করে পড়ো প্রশ্নটা এবং উত্তর দেওয়ার চেষ্টা করো, যে কোন পরিবর্তন সাধারণত আবার আগের অবস্থায় ফেরানো যায়।
এটার উত্তর হবে অপশন বি, ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। নেক্সট 2 নম্বর দেখো, বলছে কোন পরিবর্তন সাধারণত আগের অবস্থায় ফেরানো যায় না? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, উভয়ই, কোনোটিই নয়। এটার উত্তর হবে অপশন বি, রাসায়নিক পরিবর্তন। নেক্সট 3 নম্বর বলছে লোহার মরিচা ধরা হলো ড্যাশের উদাহরণ? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, দ্রুত পরিবর্তন। লোহায় মরিচা পড়া হলো রাসায়নিক পরিবর্তন, তাহলে এটা হবে অপশন বি। নেক্সট 4 নম্বর বলছে নিচের কোনটি ভৌত পরিবর্তন? কাগজ পোড়ানো, লোহা মরিচা ধরা, বরফ গলা, খাবার রান্না করা। এটার উত্তর হচ্ছে অপশন সি, মেল্টিং অফ আইস, বরফ গলা। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে ভৌত পরিবর্তন কি? নতুন পদার্থ তৈরি হয়, শুধু আকার বা আয়তন বদলে যায়, সব সময় তাপ উৎপন্ন হয়, সব সময় স্থায়ী। 5 নম্বর উত্তর হচ্ছে অপশন বি, শুধু আকার বা আয়তন বদলে যায়। নেক্সট 6 নম্বর বলছে জলে লবণ গলা হলো ড্যাশ? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, দ্রুত পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন। উত্তর হচ্ছে অপশন এ, ভৌত পরিবর্তন। নেক্সট নিচের কোনটিতে নতুন পদার্থ তৈরি হয়? মাখন গলা, চক ভাঙা, কাগজ পোড়ানো, আপেল কাটা। উত্তর হচ্ছে বার্নিং পেপার, কাগজ পোড়ানো। নেক্সট 8 নম্বর দেখো, কুকিং ফুড ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? খাবার রান্না করা হলো ড্যাশের উদাহরণ? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, কোনো পরিবর্তন নয়, শুধু রং পরিবর্তন। উত্তর হচ্ছে অপশন বি, রাসায়নিক পরিবর্তন। নেক্সট 9 নম্বর, রাসায়নিক পরিবর্তন কি শুধু রং পরিবর্তন, নতুন পদার্থ তৈরি হয়, শুধু আকার বদলায়, কোনো পরিবর্তন হয় না? উত্তর হচ্ছে নতুন পদার্থ তৈরি হয়, অপশন বি। নেক্সট মানে লাস্ট 10 নম্বর, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? কাঁচ ভাঙা, জলে চিনি গলা, কাঠ পোড়ানো, কাগজ কাটা। উত্তর হচ্ছে বার্নিং উড, কাঠ পোড়ানো। 10টায় উত্তর দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব? সাবমিট এক্সাম করব, দেখব উত্তরগুলো ঠিক হলো না ভুল। দেখো প্রত্যেকটা আনসারের পাশে কিন্তু কারেক্ট লেখা আছে, তোমাদেরকে আমি উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটা ঠিক, সাতেরটা এটাও ঠিক, আটেরটা এটাও ঠিক, নয়েরটা এটাও ঠিক, দশেরটা এটাও ঠিক। আশা করছি তোমরা প্রত্যেকটা উত্তরই বুঝতে পেরেছো এবং ক্লাসটা ভালো লেগেছে। কোনো রকম কিছু সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। ওকে, আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।